প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির মিলানোতে। আসলে ইউরোমন্দ গ্রুপের আয়োজনে এখানে সবচেয়ে এই মিলানের সবচেয়ে বড় বিশাল বাংলাদেশ উৎসব আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে। আসলে ইতালির বিভিন্ন প্রভিন্সি থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু যে শিল্পীরা ইউরোপের বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থেকে কিন্তু আসলে শিল্পীরা এখানে এসেছেন। একটি বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্রবাসী বাংলাদেশিরা শত ব্যস্ততার মাঝেও কিন্তু বাংলাদেশের কৃষ্টি কালচারকে কিন্তু আসলে বিদেশিদের মাঝে তুলে ধরতে পারছে। আসলে ইউরোমন্দ গ্রুপের আয়োজনে কিন্তু এই অনুষ্ঠান আজ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি সরাসরি চলে যাচ্ছি ইউরোমন্দ গ্রুপের চেয়ারম্যান যিনি রয়েছেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আরটিভি দর্শক যারা রয়েছেন তাদেরকে জানাবে। আমরা আরটিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইউরোমন্দ গ্রুপের আয়োজন এবং প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আপনারা সুন্দরভাবে প্রবাসীদের মাঝে আসলে বিলিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজন করেছেন। আমরা আরটিভি দর্শক থেকে জানাবেন যে আসলে আজকের অনুষ্ঠানের সংক্ষিপ্ত আকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনি একটু বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন আমরা আজকে সকাল থেকে উদ্বোধন করার পর এখন পর্যন্ত এখানে প্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে। মানুষ সকাল থেকে আসতেছে, এত রোদের মধ্যেও এত মানুষের সমাগম। আমি মনে করি আমাদের আয়োজন আমরা সার্থক। আমাদের কমিউনিটি সবাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আমি মনে করি আমাদের কমিউনিটি যদি আমাদের পাশে থাকে, আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের যারা আয়োজক বৃন্দ আছে তাদেরকে যদি সাথে থেকে তাদেরকে সহযোগিতা করতে পারে, আমি মনে করি আমরা প্রতি বছরেই এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে পারবো এবং আমি মনে করি এর চাইতে আরো ভালো আয়োজন আমরা করতে পারবো। আপনারা জানেন এই প্রোগ্রামের বিশেষ আকর্ষণ বাংলাদেশ, যে আমাদের এই নতুন প্রজন্মের যে বাংলাদেশে যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে সেই ফাহমিদুলকে আমরা সংবর্ধনা দিব। আজকে সংবর্ধনা দিব যারা এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের এই প্রজন্মের, এই নতুন প্রজন্মের যারা আছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিব। কারণ তাদের উৎসাহের মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম তৈরি হবে। আগামী প্রজন্মের মাধ্যমে আমরা এই ইতালিতে আমরা আমাদের রাজনৈতিক ভাবে আমাদের সামাজিক ভাবে আমরা ইতালিতে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ। আমরা এই জন্য এই প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই ফেস্টিভ্যালের আয়োজন। আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাআল্লাহ কমিউনিটির মাঝে অনেক কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এবং এই ইতালির মিলানে আমরা এটা বাংলাদেশে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন আয়োজকদের যিনি প্রধান রয়েছেন। একটি বিষয় আপনাদের কাছে বলতে যাচ্ছি, শুধু উৎসবই নয়, আজকের অনুষ্ঠানের মধ্যে কিন্তু নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং এখানে যারা মূলধারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে সকলের সামনে পরিচয় করে দেবে। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি মিলানের 5 নং ওয়ার্ল্ডের কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় এবং মূলধারা রাজনীতির সাথে স্বস্ফূর্তভাবে যিনি অংশগ্রহণ করেছেন, আমাদের বিভাস দাদার কাছে জানতে চাচ্ছি যে আসলে প্রবাসীদের পাশে থেকে যে আপনি বাংলাদেশিদেরকে ইতালিয়ার মাধ্যমে পরিচয় করে দিয়েছেন, বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। আপনার এই অনুষ্ঠানে আপনার এই অনুভূতি এবং এই অনুষ্ঠানকে আসলে ইতালিয়ানদের মাঝে আপনি কি বোঝাতে চেয়েছেন আমাদের আরটিভি দর্শকদেরকে একটু জানাবেন। সবার আগে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশিরা পারি না এমন কিছু নাই। পৃথিবীর প্রত্যেকটা জায়গার মতো ইতালিতেও আমাদের বাংলাদেশিরা ইতালির উন্নতিতে, ইতালির অর্থনীতিতে এবং ইতালির শ্রমবাজারে আমরা অনেক বড় অবদান রেখে যাচ্ছেন। এটা বর্তমান সরকার এবং আমাদের ডেমোক্রেটিক পার্টির সবাই বলেছে। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা সবাই একসাথে হয়ে এটা করতে পেরেছি, এতে বোঝা যায় যে আমরা বাংলাদেশিরা একত্রিত আছি। আমরা যখন কমিউনিটি নিয়ে কোনো কথা বলি তখন আমরা কোন এলাকার বা কোন পার্টির কোথা থেকে এসেছি সেটা বড় কথা না। আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে ইতালির বা পৃথিবীর যে কোনো জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমি তো মিলানের ইতিহাসে প্রথম বাংলাদেশি না, এশিয়ান বংশোদ্ভূত কাউন্সিলর। আমি আশা করি ভবিষ্যতে আমি যেই কাজটা করতে অনেক কষ্ট করেছি, আমার মাধ্যমে আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইতালির মূলধারা রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করব। ইতিমধ্যেই মিলানের ইয়াং ফাউন্ডেশনের রুবেল সহ আরো 25 জন বাংলাদেশি যারা আছে সবাই ইতালির মূলধারা রাজনীতিতে অংশগ্রহণ করে শুধু বাংলাদেশি কমিউনিটিকে না, ইতালির উন্নতিতে অবদান রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এই জন্য আমি সবসময় বাংলাদেশের কমিউনিটিকে ধন্যবাদ জানাই, ইতালিকেও ধন্যবাদ জানাই। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ইতালি দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু ইয়ং ফাউন্ডেশনের যিনি রয়েছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তাদের মধ্যে কিন্তু আপনি একজন তরুণ বলবেন, একজন যুবক। আসলে আপনাদের এই সমাজে, এই কমিউনিটিতে অনেক অবদান রয়েছে। আপনারা সামনের দিকে কিভাবে এগিয়ে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমরা ইউরোমন্দ গ্রুপ আয়োজিত আজকের এই মিলান বাংলাদেশ উৎসব 2025-এ আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে দর্শকদের জনস্রোত
এই অনুষ্ঠানকে, এই উৎসবকে মহা মিলন মেলায় পরিণত করেছে। আমরা ইতিপূর্বে যে সকল প্ল্যান প্রোগ্রাম নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি, আমরা শতভাগ সার্থক। আমরা চাই এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্বের বৃদ্ধি করতে, বাংলাদেশ কমিউনিটিকে ইটালির মাটিতে আরো দক্ষ এবং শক্তিশালী করে গড়ে তুলতে আমরা ইয়াংরা বাংলাদেশ মিলান ইয়াং ফাউন্ডেশন সিনিয়রদের সহযোগিতায়, সিনিয়রদের পথ প্রদর্শনে আমরা বাংলাদেশ এই কমিউনিটিকে ইটালির মাটিতে আরো শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। এবং আমাদের আজকের এই আয়োজনে বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি ইটালির মাটিতে যারা আছেন তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে যেভাবে আনন্দিত করছে, ঠিক একইভাবে উৎসাহিত করছে ভবিষ্যতে এরকম বা এর চাইতে বড় ব্যাপক আকারে বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে আরো উৎসব আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে একটি সুন্দর বিকেলের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আপনাকে। প্রিয়তে চাচ্ছি আপনার আজকের ছোট একটি বাংলাদেশ মনে হচ্ছে আমার কাছে, আপনার অনুভূতি সম্পর্কে আমাদের আরটিভি দর্শকদেরকে জানাবেন। ধন্যবাদ আরটিভি এবং আরটিভির দর্শকদের। সত্য কথা বলতে দীর্ঘ প্রায় 10 বছরের অধিক যাবত আমরা মিলানোতে এই ধরনের একটা মিলন মেলা তৈরি করতে পারি না। আজ আমরা খুব আনন্দিত যে দর্শকদের জন্য সকল দল মতের উদ্দেশ্যে নির্দলীয় ভাবে সকলকে নিয়ে একসঙ্গে একটা মিলন মেলার আয়োজন করতে পেরেছি, সেখানে বাংলাদেশের কৃষ্টি কালচার সাংস্কৃতিক তুলে ধরার জন্য এবং নতুন প্রজন্মের যাতে আমাদের কৃষ্টি কালচার না ভুলে যায় সেই জন্য। আর আমরা একই সাথে আপনি জানতে পারছেন যে আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্লেয়ার যে বাংলা জাতীয় দলের ফাহমিদুল এবং এখানে একজন বাংলাদেশের বংশোদ্ভূত ব্যারিস্টার এবং বাংলাদেশের একজন ডাক্তার, তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো। এখানে ইটালির মূলধারার রাজনীতিতে আমরা বাংলাদেশি যারা জড়িত আছি তারাও এখানে একটা সমবেত হবে এবং আমরা আগামীতে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশিরা এখানে যারা সিটিজেন নিচ্ছে তারা মূলধারার রাজনীতিতেও যাতে সক্রিয় হয়, দেশ এবং ইটালির উভয় উপকৃত হয়। একই সাথে এখানে ইটালির এমপি আসবে, আজকে ইটালির বিভিন্ন প্রশাসন, বিভিন্ন কস্তুরার প্রশাসন আসবে এখানে, ইটালির বিভিন্ন দলের ডেমোক্রেটিক পার্টির লোকজন আসবে। আর মিলানোর যত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে এবং আরো আসতেছে। আপনারা দেখতেছেন লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার লোক অলরেডি আইসা পড়ছে। তো এই বলে আমি বলতে চাই শুধু যে আমাদের বাংলাদেশিদের জন্য একটা নতুন দ্বার উন্মোচন হলো, আমরা এই দ্বারা অব্যাহত রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ আরটিভি কে। আসলে ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন আজকের এই অনুষ্ঠানের মূল বিষয়টা। আমরা চাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমাদের বাংলার কৃষ্টি কালচারকে তুলে ধরতে। এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই মূল অনুষ্ঠানটি এবং আমাদের প্রজন্মরা ইতালির মূলধারা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কিভাবে পৌঁছে যায় সেই উদ্দেশ্যেই আমাদের মূলত এই আজকের আয়োজন। তাই আমি বেশি কথা বলবো না, আমাদের অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। ইতিপূর্বে যারা এসে উপস্থিত হয়েছেন এবং যারা আসছেন, আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে পারবো এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি একটু দর্শক গ্যালারিতে যেতে চাচ্ছি, যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেলা বলবো না, আজ একটি মিনি বাংলাদেশের এই আয়োজনকে উপভোগ করার জন্য এখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং রাত 10টা পর্যন্ত চলবে এই আয়োজন। আমি একজন প্রবাসী বাংলাদেশির কাছে আপনি জানতে চাচ্ছি আপনার আজকের অনুভূতি কেমন লাগছে আপনার এই উৎসবে এসে? আসলে আমি ধন্যবাদ জানাই ইউরোমন্দ গ্রুপের সম্মানিত আমাদের ফেনী সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল ভাইকে এই ধরনের সাহসিকতার সাথে এই ধরনের একটা আয়োজনের জন্য। কারণ সকল বাংলাদেশি কমিউনিটিকে, মিলনস্থ কমিউনিটি সকলকে একত্রিত করে এই ধরনের একটা, এই প্রথম মিলানোতে এই ধরনের একটা আয়োজনের উদ্যোগ নিচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করব ভবিষ্যতেও তাকে তার হাত শক্তিশালী করার জন্য, সবাই সহযোগিতা করার জন্য। আমরা চাই সকল বাংলাদেশি একসাথে আমাদের যে বাংলাদেশি যে কালচারগুলা সেগুলো তুলে ধরতে পারি। সবাই সহযোগিতা কামনা করতেছি। আমরা যে নতুন প্রজন্মদেরকে এগিয়ে আনার জন্য সবাই যেন একত্রিত কাজ করতে পারি, এটার জন্য আমি সবাইকে আহ্বান করব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি একটু যে আসলে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং এখানে কিন্তু বাঙালি আনা বলা যায়, এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টল এসেছে। একটি খাবারের স্টল প্রথমে আমি পেয়েছি দাদা আসলে এখানে মনে হচ্ছে আমি কোনো এক বাংলাদেশে রয়েছি, বাংলাদেশের কোনো একটি মেলাতে আজ এখানে আরটিভির আপনার ইন্টারভিউ নিতে এসেছি। কিন্তু প্রবাসে এত সুন্দর খাবারের আইটেম এবং এত সুন্দর ভাবে আজকে এখানে সাজানো হয়েছে, আরটিভি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আরটিভি ভক্তবৃন্দদেরকে, আর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অর্গানাইজেশন যারা এটা আয়োজন করতে পেরেছে।
আমরা বলেনি দর্শক তার এই যে রেস্টুরেন্ট এবং যার মেলার যে স্টলটির নাম কিন্তু আসলে দাওয়াত, আর দাওয়াতের মিনিং সবকিছু মিলে একটু বলবেন। দাওয়াত হলো যে আমাদের গ্রাম বাংলা ভাষা যেটা হলো আহ্বান করা, আমরা যেটাকে লোকাল ভাষার দাওয়াত বলি, ইতালিয়ান ভাষা যেটা বলে ইনভিটারে, আর ইংলিশে যেটাকে বলে ইনভাইটেশন। আমাদের রেস্টুরেন্ট নামটাই হচ্ছে দাওয়াত। দাওয়াতে সবার দাওয়াত রইল, সবাই আসবেন, আসার পরে আনন্দ উপভোগ করবেন, তারপরে আমাদেরকে পে করবেন। এটাই হলো আমাদের দাওয়াতের মিনিং। আর আজকের যে স্টলটা এটা সম্পূর্ণ বাঙালি ঘরোয়া না, আপনারা দাওয়াত পর্যন্ত ইটে আমাদের ওয়েবসাইট সম্পর্কে দেখতে পারবেন, সেখানে হাজার হাজার রিভিউ আছে, রিসেপশনও আছে। আমাদের রেস্টুরেন্টের বয়স হলো প্রায় 22 বছর। তো সবাইকে আজকের এই মেলার মাধ্যমে আমাদের পার্মানেন্ট রেস্টুরেন্টে আপনাদের দাওয়াত রইল। ধন্যবাদ আরটিভিকে। ধন্যবাদ প্রিয় দর্শক। এই পাশে কিন্তু আসলে ফুচকা চটপটি থেকে শুরু করে কিন্তু এখানে যে প্রবাসী বাংলাদেশিরা এসেছেন, এখানে আমি যদি একটু দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু মহিলাদের কিন্তু হরেক রকম যে সাজসজ্জার যে জিনিসপত্র রয়েছে, কাপড়ের যে আইটেম গুলা রয়েছে সেগুলো রয়েছেন। আমি একটু পোশাকের যে একটি স্টল বসেছে, আমি একটু আরটিভি দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু সুন্দর একটি পোশাকের স্টল বসেছেন। আমি একটু আপুদের কাছে একটু জানতে চাচ্ছি, আজকে এই অনুষ্ঠানে আপনারা সুন্দরভাবে স্টল দিয়েছেন, বাংলাদেশের যে পোশাক শিল্পে উন্নত তারই কিন্তু বহিঃপ্রকাশ আজ এই মেলাতে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি। প্রবাসে কিন্তু সুন্দর সুন্দর পোশাক এখানে আমরা দেখতে পাচ্ছি, আপুদের জন্য, ভাবিদের জন্য কিন্তু নিয়ে এসেছেন। আমি এটি আরটিভি দর্শকদেরকে বলবেন যে আসলে আপনার প্রবাসে এত সুন্দর যে পোশাকটি এখানে এনেছেন, এ বিষয়ে যদি আমাদের আরটিভি দর্শকদেরকে একটু বলেন। অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশি বা আমরা যে কালচারে বড় হয়েছি, আমরা অনেক সময় এই ড্রেসগুলো চাই, যেমন স্পেশালি সামারে আমরা পড়তে চাই, আমাদের আনা হয় না, দেশ থেকে আনতে হয়, কিছু সমস্যায় পড়তে হয়। সেই জিনিসগুলো আমরা সুবিধা করার জন্য আপুদের জন্য এখানে ইন্ডিয়ান বা বাংলাদেশি ড্রেসগুলো নিয়ে আসা হয়েছে, যেন সবাই আমরা এটা করতে পারি বা একটু যতটুকুই হোক মানে আপনার ইজি হয়ে যায় জীবনটা সামারের জন্য স্পেশালি। আর তাছাড়া আপনারা কি স্থায়ীভাবে কোনো স্টল রয়েছে নাকি আজকে এই? কিন্তু আমাদের অনলাইন পেজ আছে, পেজের নাম আদরিমা জুয়েলারি। আমাদের পেজ প্রায় 7 বছর ধরে কাজ করছে এবং সবকিছু নিয়ে কাজ করছে। তারা কাপড় থেকে শুরু করে আপনার অর্নামেন্টস প্লাস গোল্ড সবকিছু নিয়ে কাজ করছে। যে আপুরা বা ভাইয়ারা চায় যে এখানে কিছু নিতে বা কিছু, তারা সবাই মানে চেষ্টা করে মানে নিতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, প্রবাসের শত ব্যস্ততার মাঝেও প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আয়োজন করছে এই ধরনের আয়োজন, আর এই আয়োজনের মাঝে বিদেশিদের কাছে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরছে তারা। ইতালির মিলানো থেকে আসলামুজ্জামান, আরটিভি।